Again, congratulations, happy married life. Vlog তো আসছে, খুব তাড়াতাড়ি vlog আসছে। আর আমি যাকে ফলো করি অ্যাজ আ ফুড ব্লগার, ভোজ আড্ডা থাকলো, ওনার কিন্তু কাটাও লাগে না, উনি কাটা শুদ্ধ একদম হাজম করে নেয়। ব্লগারদের এটাই বেনিফিট যে সব আইটেম গুলো একটু করে ট্রাই করা যায়। ওয়েডিং সেরিমনিতে আমরা কি চাই, ভালো রকম ফটো হোক, ভিডিও হোক, রিলস হোক, অ্যাম্বিয়েন্সটা এনজয় করি। যেটা দাদাও বললেন যে অ্যাম্বিয়েন্সটা এনজয় করার জন্য যে যে জিনিসগুলো দরকার আমরা কিন্তু জয়া সেলিব্রেশনে দেখতে পাচ্ছি। এটা মেনু কার্ড না এটা কি গাইস, তোমরাই বলো। আর এই মেনু কার্ড নিয়ে আমি এখনো বসে আছি, ওয়েটিং এ আছি, প্লেট পুরো ফাঁকা। কতটা খেতে পারবো জানি না, তবে খুব এক্সাইটমেন্টে আছে। আচ্ছা, তোমরা কি রেগুলার আমার ভিডিও দেখো, রেগুলার আমায় ফলো করো? চলো তোমাদের সাথে একটা গেম খেলা যাক তো। ভাগ্যশ্রীদির ওয়েডিং এর আগের ভ্লগের কন্টেন্ট কি ছিল কে কে বলতে পারবে দেখি তো। যেমন আজকের কন্টেন্ট হলো টোটালি ফুড ব্লগের ওপর। চলো স্টার্টার কাউন্টার দিয়ে শুরু করা যাক। স্টার্টার কাউন্টারের ফার্স্টে আই থিংক পাপড়ি চাট হাতে নিয়ে নিয়েছি। ঠান্ডা গরম মিক্স আছে, কারণ দহিটা ঠান্ডা আছে আর ঘুগনিটা গরম আছে। মুখে চালান দেওয়ার পর কেমন লাগে দেখি। থেকে সবাই কমেন্ট করছে যে দারুণ করেছে, জায়গাটা দারুণ করেছে। না, আইসক্রিমের শটটা দেখে খুব ভালো লাগছে যে আইসক্রিমের সাথে একটা করে গোলাপ জামুন আছে, শর্ট গোলাপ জামুন। দিস ইজ দহি বড়া। দহি বড়াও একটু ঠান্ডা, কিন্তু আমি তো খাবোই। কেমন লাগে? অসাধারণ। নেক্সট আছে ডাল পাকোড়া, চিকেন পাকোড়া, দেখে নি। ইয়েস। আর আমার প্লেটে 3 রকমের স্টার্টার আইটেম আছে। চিজ বল আছে, যেটা চিকেন পাকোড়া আছে, ডাল বড়া। খেতে খেয়ে মনে হচ্ছে আমার জীবনটা। জানি না ক্যাটারিং সার্ভিসে কে আছেন। সিটিং অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর, একদম গদিতে বসে পড়ে খাওয়া দাওয়া যাবে। একদম রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়ার ফিলটা কিন্তু জাস্ট ইউনিক, একদম ইউনিক। আচ্ছা, ছোটবেলা থেকে আমি শুনেছি মানুষের মন জয় করতে হলে পেটটাকে খুশি করতে হয়। মানে খাওয়া দাওয়াটা যেন পেট পুড়ে মন ভরে হয় সেই দিকে খেয়াল রাখতে হয়। স্পন্দন ক্যাটারারের খাওয়া দাওয়া আগেও আমি এনজয় করেছি আর আজকেও দারুণভাবে এনজয় করছি। ভাগ্যশ্রীদি ওয়েডিং এ ইনভিটেশনে এসে মনে হচ্ছে ফুড ব্লগ করতে এসেছি। সত্যি খাবার দাবারের রিভিউ পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। একদম অথেন্টিক টেস্ট, আর খুব একটা রিচ নয়, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবেন। খুব একটা ঝাল নয়, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ টেস্টি। সাদা ভাত, মুগের ডাল, সাথে ভেটকি পাতুরি, আর এটা তো স্টাফড আলুর দম। স্টাফড আলুর দমের ভেতরে স্টাফিং অনেকটা ছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল, মাটনের মতোই। আমি বেশ এনজয় করেছি। আর যেহেতু সর্দি হয়েছিল তাই ভেটকি পাতুরির যে সর্ষের যে ঝাঁঝ, সর্ষের তেলের ঝাঁঝ প্লাস সর্ষের যে গ্রেভিটা খেয়ে এত অসাধারণ লেগেছিল, আমার পুরো নাক একদম পরিষ্কার হয়ে গেছিল খেয়ে পরে সেদিন। আচ্ছা, ভেটকি পাতুরির গ্রেভিটা দিয়ে কিরকম লাগতে পারে ভাত হয়, তখন মনে হয় গ্রেভিটা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নি। চলো লাল লাল ঝাল ঝাল মাটন কষার গ্রেভিটা একটু ফেলে দেখি কেমন লাগে। মাটনের আগে কেউ যায় না, মানে নির্লজ্জের মতন চেয়ে পরে ট্রাই করা যায়, সেখানে কেউ বাধা দেওয়ারও নেই। একদম সত্যি কথা, স্পন্দন ক্যাটারারকে একবার কিন্তু আপনারা ট্রাই করে দেখতেই পারেন নিজেদের স্পেশাল ডেজের জন্য। একদম হলপ করে বলতে পারছি আপনাদেরকে কিন্তু ঠকতে হবে না। সার্ভিসে কে আছেন? ক্যাটারিং সার্ভিসে স্পন্দন ক্যাটারার। রিভিউ দিচ্ছি দুর্দান্ত, খাই তো সেই অনুযায়ী একদম অথেন্টিক টেস্ট। আর আপনাদের যদি কন্ট্যাক্ট করতে হয় তাহলে স্পন্দন ক্যাটারারের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। একদম একদম লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যেন থাকে। থ্যাংক ইউ সো মাচ, টাটা। তো আমার খাওয়া দাওয়া সব কিছু অল সেট, অল ডান। খাওয়া দাওয়া পেট পুড়ে করেছি, মন ভরে করেছি। ওয়েডিং পার্টিতে এসে আমি একদম ফ্যামিলির মতন এনজয় করেছি। সবাই ভালো, সবাই অনেক অনেক আপ্যায়ন করেছেন। আর আজকের আমার ভিডিওটা কতটা ভালো সেটা কিন্তু আপনাদেরকে জানাতে হবে। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে এক ধাপ কেন 100 ধাপ এগিয়ে যাবার একটা মোটিভেশন। আমি আমার পেজকে এগিয়ে নিয়ে যাচ্ছি তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসায়। সো আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবে না। তোমরা জানাবে যে কোথায় ভুল হয়েছে, সেই ভুলটা শুধরানোর চেষ্টা করব। ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার সাথে অমৃতশ্রী অফিসিয়ালে, ফেসবুক পেজ থেকে অমৃতশ্রী রায় বিশ্বাস। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।